আপনাদের একটা কাজ যেটি বলছিলাম, প্রবেশ করতে হবে মোবারক ভিলাতে, এবং যেখানে কলিং বেল চেপে 90 দশকেও যাওয়া যেতে পারে, একটা সুযোগ থাকছে দর্শকদের জন্য। ফলে আমরা যারা এখন একটু প্রাউডলি বলি আমরা 90s কিড, আমরা সব কিছু দেখেছি একটা সময় ধরে, দীর্ঘ সময় ধরে সব কিছু, দীর্ঘ একটা জার্নি আমাদের চোখের সামনে হয়েছে। এখনকার সময়ের এআই থেকে একদম সেই ক্যাসেটের যুগটা, যেটা ভিসিআর ডিভিডি তে যেটা চলতো সেটাও দেখেছি। তো 90 দশকের একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করেছেন আপনাদের সেই কাজের মাধ্যমে। একই সাথে আমি খুবই অভিভূত হয়েছি আপনাদের যে সংলাপগুলো, এত বেশি জোশ, এত বেশি ক্যাচি, মানে একটা স্মৃতি রোমন্থন করতে বাধ্য হবে। আপনারা দেখছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে বিভিন্ন হলে গিয়ে দর্শক প্রতিক্রিয়া নিচ্ছেন বা দেখছেন, কেমন বলছেন তারা? আসলে দর্শকের যে ভালোবাসা আমরা পেয়েছি বা এখনো পেয়ে যাচ্ছি, আমরা সবাই আসলে সেটা অভিভূত। এটা এই অপ্রত্যাশিত ভালোবাসাই আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আসলে সিনেমা হিট হলো না ফ্লপ হলো, কত দূর যাবে না যাবে, এই হিসেব নিকাশ এখন আর আসলে আর মনের মধ্যে কাজ করছে না। দর্শকের এই ভালোবাসা পাওয়ার পরে আসলে আমার মনে হয় না যে কোনো পরিচালকেরই এরপরে আর কি সে চাইবে আর কি। এটাই। সৌম্য? না, দর্শকের প্রতিক্রিয়া তো আসলে আমার তো জীবনে এটা প্রথম, তো এখন আমি এটা বলতে পারবো না যে আমার ফিলিংটা কেমন, কারণ আমি যখন এখনো হলে যাচ্ছি, হল ভিজিটে যাচ্ছি, হলে যখন লাইট জ্বলছে, মানুষজন আমাকে দেখছে এবং তারা চিল্লাচ্ছে, অত অ্যাপ্রিসিয়েট করছে, আমি তো নার্ভাস হয়ে যাই, কারণ আমি আসলে মনে করি যে এটাকে আমার সাথে আমার জন্যই করছে নাকি অন্য কোনো কারণে। কিন্তু আমি এটা আসলে প্রসেস করতে পারি না এখন, এবং আমার খুব অস্বস্তি লাগে, অনেকটা হাত পা কাঁপাকাঁপি হয় আমার। কিন্তু আমার মনে হয় যে আরেকটু সময় গেলে, একটু নিজেকে একটু ধাতস্থ করে নিলে আমি এটা আমার যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো। আসলে আমরা অনুভূতিটা শুনবো, অনুভূতির মিশ্রণটা হয়তো অনেকভাবে আমরা এক একভাবে ব্যাখ্যা করতে চাই। আপনার মধ্যে যেই ব্যাপারটা এখন ঘটছে, এটা আমরা প্রত্যাশা করি যে এই ব্যাপারটা সবসময় ঘটতে থাকুক। আপনি আসলে কাজের মধ্যে থাকেন এবং আপনি এরকমই থাকেন। থ্যাংক ইউ। মিমি আপা, 3 বছর ব্যবধানে আবার একটা সিনেমা, এবং সেখানে আপনি আবারও আমাদের কাছে অনেকদিন পরে যখন আমরা আফসোস নিয়ে দেখি যে মিমি আপাকে আমরা কেন পাই না, সবসময়ের জন্য কেন পাই না, সেই আফসোসটা মেটানো গেল। কেমন লাগছে? দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? দর্শক প্রতিক্রিয়া ভীষণই ভালো, এবং আমি জানি না আমার এই কথাটা কেমন শোনাবে। তানিম নূরের কাছে যখন প্রথম গল্পটা শুনি, এবং তিনি যখন প্রথম উৎসবের স্ক্রিপ্টটা হাতে তুলে দেন, তারপর যখন উৎসবের স্ক্রিপ্টটা পড়া হয় এবং কারা কারা আমরা অভিনয় করছি তাদের নামগুলো যখন থেকে আমি জানি, এবং আমি নিজে যেহেতু একটা সময় লম্বা সময় টেলিভিশনের দর্শকদেরকে নিয়ে কাজ করতাম বা তাদের জন্য কাজ করতাম, আমার প্রথম থেকে একটা ভীষণ রকমের মানে ভরসার জায়গা ছিল, বিশ্বাসের জায়গা ছিল। আমার কাছে দর্শকের এই উচ্ছ্বাস প্রচণ্ডভাবে আমাকে আনন্দ দিচ্ছে, কিন্তু আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এটাই প্রত্যাশিত। আচ্ছা, কারণ হলো এই সিনেমার গল্প এবং এর সাথে জড়িত মানুষেরা, এবং তানিম নূরের ভীষণ রকম, আমি ঠিক এই শব্দটাই বলবো, এরকম একটি ডায়ালগও এই সিনেমাতে আছে। তানিম নূরের ভীষণ রকম একটা শুদ্ধ নিয়ত, ড্রিম, স্বপ্ন বা ইচ্ছা যেটাকে বলি না আমরা, এইটার পরে আমার কখন মনে হয়েছিল যে এই তিনটা যোগফল আসলে কোথায় আমাদেরকে নিয়ে যাবে। আমি প্রথম থেকেই বলছি যে দর্শক কিন্তু মুখিয়ে আছে, আমরা শুধু শুধু দর্শককে আন্ডারমাইন করি, খালি বলি কি খাবে কি খাবে না, কি খাবে কি খাবে না, কিন্তু আমরা সব রকম খাবারটা তো দেই না। আমাদের ট্রেন্ড বলে যে এটা দিও না, ওটা চলবে না, এখানে টাকা আমরা ইনভেস্ট করবো না, ওইটা হবে না, এটা যাবে না। কিন্তু এই যে এত এত মানুষ তারা যে এই খিদেটা নিয়ে বসেছিল সেটা তো প্রমাণিত হলো। তো তাহলে এই সমীকরণটা মিলবে বলে আমার প্রত্যাশা ছিল, কিন্তু এই সমীকরণ মিলে এটা গ্রাফ আরও যখন ঊর্ধ্বমুখী, ওই জায়গাটা একটু অপ্রত্যাশিত অবশ্যই।